মাননীয় প্রধানমন্ত্রী ডেকে যখন একজন জেনারেলকে অথবা ব্রিগেডিয়ারকে বলে পার্সোনালি ফোন করে অথবা সিস্টেমের মাধ্যমে যে এইটা করো, ওকে তুলে নিয়ে আসো, তুলে এনে মানে ইলিগাল কনফাইনমেন্টে রাখো। তিনটা জিনিস তো আছে, অ্যাবডাকশন আছে, ইলিগাল কনফাইনমেন্ট আছে, দেন আরো সিভিয়ার হয়ে গেলে পরে এটা হয়ে যায় হচ্ছে গুম। তো এটা যখন অর্ডার করলো, এখন আর্মিকে তো আপনি ট্রেনিংই দিচ্ছেন যে অর্ডার পাইলে পরে সে এটা মানতে বাধ্য, এর বাইরে সে যাবে না। সে শপথই করে জলে স্থলে অন্তরিক্ষে যখন যেখানে যাইবার আদেশ করা হইবে আমি বিনা প্রশ্নে সেখানে যাইতে প্রস্তুত থাকিব। এখন কোশ্চেন হচ্ছে লফুল কমান্ড না আনলফুল কমান্ড। এখন আনলফুল কমান্ড হলে অফকোর্স আপনি এটা বাদ দিতে পারেন, আপনি বলতে পারেন যে এটা আমি ফলো করবো না, কিন্তু তার ফলে হয় কি ক্যারিয়ারের রিস্ক চলে আসে। এখন এই ক্যারিয়ারের রিস্কের কারণে কি হয়, এই যে আদেশটা আপনি মানলেন না, আমাকে আর একটা মিটার অ্যালাউ করতে হবে। তো এই জায়গাটায় আপনি যখন এই ক্যারিয়ার রিস্কটা নিলেন তখন কি হলো, আপনার চাকরিটা চলে যাচ্ছে অন্য আরেকটা কারণে। চাকরি চলে যাওয়ার পরে আপনি আর্টিকেল 45 এর কারণে আপিলে যেতে পারতেছেন না। এই রাস্তাটা যদি আপনি ওপেন করে দেন, যেটা 1982 সালে লেফটেন্যান্ট কর্নেল প্রীতি সিং বনাম ইউনিয়ন অফ ইন্ডিয়া কেসে আসছে, ওদের কোর্ট মার্শালের রায় ওরা সুপ্রিম কোর্টে নিয়ে যেতে, সেই জায়গাতে বন্ধ করে। জনাব ডেলিজ খান, একটু আপনার কাছ থেকে জানতে চাই যে যেটি আসলে বিভিন্ন সেক্টরের যারা রয়েছেন বাংলাদেশে, সেটি প্রশাসন, চিকিৎসক, পেশাজীবী, সবাই দিন শেষে রাজনীতিতে জড়িয়ে যায় এবং এখন অবস্থাটা এমন হয়েছে বিগত অনেক সময় যে সেনা সদস্যরাও রাজনীতিতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িয়ে যাওয়ার অভিযোগ রয়েছে। কি করা যেতে পারে আসলে আমাদের এই বাহিনীটিকে তো আসলে সবার উপরে রাখার কথা, সেক্ষেত্রে প্রশ্নবিদ্ধ যাতে না হতে পারে সেক্ষেত্রে কি করা উচিত বা কেন জড়িয়ে যাচ্ছে? ধন্যবাদ। আমি আপনার ওই অংশটুকুতে আসার আগে বা একটু আরেকটা জিনিস কাভার করেই আসি যেটা আমাদের আলোচনায় ছিল। নাম্বার ওয়ান যেটা হচ্ছে যে আর্মিকে কিন্তু সবাই ভালোবাসে, কারণ তাদের এক্সপেকটেশন হচ্ছে এরা ল অ্যাবাইডিং সিটিজেন, অন্যদের চেয়ে বেশি ল মানবে। সেই জন্য ওই কারণে কিন্তু তাদের কাছে এক্সপেক্ট করে না যে এরা অ্যাবাভ দ্য ল ভাববে, যে তারা আইনের ঊর্ধ্বে কেউ। নো, এরা অনেক বেশি ল অ্যাবাইডিং এবং তাদের জন্য স্ট্রিক্ট ল এনফোর্স করা আছে এই জায়গায়। সো এই জন্য এই বিচারটা যেই কোর্টে হবে এটা রাষ্ট্রের ব্যাপার। রাষ্ট্র এখানে যেটা করতে পারে যে সিভিল প্রসিকিউটর যে আছে, আইসিটির যারা আছে এবং মিলিটারি জাজ, অ্যাডভোকেট জেনারেল ব্রাঞ্চ যারা আছে, তারা একসাথে বসতে পারে, বসে এখানে একটা রোড ম্যাপ সেট করতে পারে। তারা এভিডেন্স শেয়ার করতে পারে একজন আরেকজনের সাথে। যখন আপনার সন্দেহ আছে একজন মিলিটারি জাজ হিসেবে, আর আমার কাছে যখন এভিডেন্স আছে, আই ক্যান অলওয়েজ শো ইউ যে ভাই দেখেন না এখানে যেগুলো আছে, কি করবেন এটাতে। অ্যান্ড দেন জয়েন্টলি দেয়ার ক্যান বি অ্যান ওয়ে আউট, যেটাতে মনে করেন যে আমরা বাইরে যেতে পারবো, এই সমস্যাটা থেকে বেরোতে পারবো। এটা আমাদের উচিত হবে না যে কোন ল কোনটার উপরে বড়, এটাতে যাওয়ার দরকার নেই। বাট একটা জিনিস এখানে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আর্মিকে যদি আপনার চালাইতে হয় তাহলে মিলিটারি লকে আপিল করা লাগবে। আদারওয়াইজ প্রবলেম যেটা হয়ে যাবে, কালকে ছোট ছোট অপরাধের যে সামারি ডিসপোজাল আর্মি দেয়, আর্মি ল ফলো করে, ওই 4 ধরনের কোর্ট আছে তাদের নিজস্ব, এগুলো আর কেউ মানবে না, সবাই বাইরে চলে আসবে এটার জন্য। নাও কামিং ব্যাক টু ইয়োর কোশ্চেন, যে আসলে আপনি যেটা জানতে চাচ্ছিলেন যে কিভাবে এটা ফিউচারে বন্ধ করা যায়। ওই আমি এর আগেও বলেছি যে র্যাব হচ্ছে একটা অদ্ভুত বাহিনী যেখানে পুলিশের আন্ডারে আর্মি কাজ করে। পৃথিবীতে ফোর্সেস ডিজাইনটা এরকম যে নর্মালি লোয়ার ফোর্স যারা আছে, যেহেতু মানে পুলিশ তো আর সশস্ত্র না, নিরস্ত্র, আর আর্মি হচ্ছে সশস্ত্র বাহিনী। সো আর্মির যারা আছে তারা নর্মালি এই পুলিশের আন্ডারে কাজ করে না, এই বাহিনীটাতে করে। আপনি 7 মার্ডার কেসের প্রসঙ্গ আসছিলেন, এই ঝামেলা গেলই কেন আর্মি? যদি ওখানে না যেত তাহলে তো আর এই সমস্যাটাই হতো না। সো ইউ নিড টু বি কেয়ারফুল অন দ্যাট। আরেকটা যে জিনিস আছে যেটা করলে পরে আপনি ফিউচার বন্ধ করতে পারবেন, সেটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী ডেকে যখন একজন জেনারেলকে অথবা ব্রিগেডিয়ারকে বলে পার্সোনালি ফোন করে অথবা সিস্টেমের মাধ্যমে যে এইটা করো, ওকে তুলে নিয়ে আসো, তুলে এনে মানে ইলিগাল কনফাইনমেন্টে রাখো। তিনটা জিনিস তো আছে, অ্যাবডাকশন আছে, ইলিগাল কনফাইনমেন্ট আছে, দেন আরো সিভিয়ার হয়ে গেলে পরে এটা হয়ে যায় হচ্ছে গুম। তো এটা যখন অর্ডার করলো, এখন আর্মিকে তো আপনি ট্রেনিংই দিচ্ছেন যে অর্ডার পাইলে পরে সে এটা মানতে বাধ্য, এর বাইরে সে যাবে না। সে শপথই করে জলে স্থলে অন্তরিক্ষে যখন যেখানে যাইবার আদেশ করা হইবে আমি বিনা প্রশ্নে সেখানে যাইতে প্রস্তুত থাকিব। এখন কোশ্চেন হচ্ছে লফুল কমান্ড না আনলফুল কমান্ড। এখন আনলফুল কমান্ড হলে অফকোর্স আপনি এটা বাদ দিতে পারেন, আপনি বলতে পারেন যে এটা আমি ফলো করবো না, কিন্তু তার ফলে হয় কি ক্যারিয়ারের রিস্ক চলে আসে। এখন এই ক্যারিয়ারের রিস্কের কারণে কি হয়, এই যে আদেশটা আপনি মানলেন না, আমাকে আর একটা মিটার অ্যালাউ করতে হবে। তো এই জায়গাটায় আপনি যখন এই ক্যারিয়ার রিস্কটা নিলেন তখন কি হলো, আপনার চাকরিটা চলে যাচ্ছে অন্য আরেকটা কারণে। চাকরি চলে যাওয়ার পরে আপনি আর্টিকেল 45 এর কারণে আপিলে যেতে পারতেছেন না। এই রাস্তাটা যদি আপনি ওপেন করে দেন, যেটা 1982 সালে লেফটেন্যান্ট কর্নেল প্রীতি সিং বনাম ইউনিয়ন অফ ইন্ডিয়া কেসে আসছে, ওদের কোর্ট মার্শালের রায় ওরা সুপ্রিম কোর্টে নিয়ে যেতে, সেই জায়গাতে বন্ধ করে এই রাস্তাটা ওপেন করেন, আপনি দেখবেন যে এরপরে আর কখনো আপনাদের কেউ কদমবুজি করাতে পারবে না।